আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রাসেলস ভাইপার কামড়ালে করতে হবে যে 6টি কাজ, সেই কাজগুলো সম্পর্কে। দেশের বেশ কিছু অঞ্চলে রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে সাপে কামড়ালে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম কাছের সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। জানিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে রাসেলস ভাইপার কামড়ালে যেসব কাজ করতে বলা হয়েছে সেগুলো আলোচনা করা যাক। 1. দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না। পায়ে দংশনে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে দংশনে হাত নড়াচড়া করা যাবে না, কারণ হাত পায়ের নড়াচড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে বিষক্রিয়া হতে পারে। 2. আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। 3. ঘড়ি বা অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলুন। 4. দংশিত স্থানে ব্লেড দিয়ে কাটবেন না, সুই ফুটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। 5. সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না, তাহলে আপনার নির্ঘাত মৃত্যু হবে। 6. যত দ্রুত সম্ভব কাছের হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাবেন। এক সময় বিলুপ্তপ্রায় রাসেলস ভাইপার সাপ ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। বিশেষজ্ঞরা বলেছেন খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ায় বেড়েছে এই সাপের প্রাদুর্ভাব। রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে যায়। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান, ঠোসা পড়ে যায়। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ারও রেকর্ড রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের ক্ষেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। এই অবস্থায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করার কারণে এবং সাপে কাটার পর গ্রামে এখনও ঝাড়ফুঁকের মতো কুসংস্কারের থাকায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে দিন দিন। তাই সময় থাকতে সবাইকে সচেতন হতে হবে এবং আপনার আশেপাশে সবাইকে সচেতন করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।